হাত তুলে আমরা দেখাই কারা কারা আলিমদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, বলি আমিন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, যারা আলিমদেরকে ভালোবাসেন, দয়া করে আপনারা একটু সামনের দিকে আসেন। একটু আগে ওয়াদা করলেন যে আপনারা আলিমদেরকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে বাড়ির থেকে যদি আসছেন, প্যান্ডেলের ভিতরে একটু জমে জমে বসেন। মারহাবা, একটু সবাই আসেন। যারা রাস্তাঘাটে দোকানে পহরে আছেন, ফাঁকা জায়গা রাখবেন না, মাঠ বোঝাই হয়ে যাবে, মাঠ ভর্তি হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ জমে জমে বসি, সবাই আসুন। মাঝখানে খালি জায়গা রাখবেন না। দেখেন দূরের থেকে আমার বড় ভাই হবিবুর রহমান সাহেব আসছে। ইনশাল্লাহ আমি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার ভিতরে যা পারি মাঠটা তৈরি করে দিব। আমার ভাই যেন সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা দিতে পারে। উনি যেন এসে বলতে হয় না যে আপনারা সবাই জমে জমে বসুন। মাঝখানের ফাঁকা জায়গাগুলো মেরে বসুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাইও ফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আওয়াজটা মোটা করে দেন না, মোটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. وقال تعالى: إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাও রে সাবার বরির হাওয়া, উড়ে যাও রে
মদিনা এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شرك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله সবাই পড়েন سبحان الله والحمد لله ولا إله إلا الله عجب جنقش أجل مديك عجب جنقش أجل مديك उन्हीं का चर्चा जगह में फैला तू ही मुसव्वर तू ही है शीदा सुबहान अल्लाह 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 अल्हम्दुलिल्लाह वला इलाहा ইল্লাল্লাহ। যা হোক, বাইতুল আমান পুরানা সাবারপুরি জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিনী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য আমার সেরেতাজ শিক্ষাগুরু সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুদূর নগাঁও থেকে আগত মুখ্য অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হাফিজ ও কারি মাওলানা হবিবুর রহমান বুলবুলি সাহেব কিছুক্ষণ আগে আপনাদেরকে মেরাজ সম্পর্কে যিনি তথ্য দিয়েছেন, আমার অতি শ্রদ্ধার আদরের শিক্ষাগুরু হযরত মাওলানা আব্দুল খালেক হুজুর সাহেব, তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ আবু বকর সিদ্দিক সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তরের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দিনী আলোচনা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যেই নবীর অশেষ কষ্টের বিনিময় এই মসজিদ কিভাবে নির্মাণ করতে হয়, এই মসজিদের ভিতরে কোন পাও দিয়ে প্রবেশ করতে হয়, কোন পাও দিয়ে বেরোতে হয়, মসজিদের ভিতরে ঢুকে কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যায়, যে রসুলের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি, সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবার মতন কিচ্ছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে প্রাণ ভরে দিলের থেকে অন্তরের থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।